দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই সাইদ ভাইয়ের খুব সুন্দর একটা অফিস। এই অফিস পরিচালনা করার জন্য আমরা আসলাম। আমরা কিছুক্ষণ সময়ের জন্য সাইদ ভাই একটি সাক্ষাৎকার নিব। সাইদ ভাই আজকে এই জায়গায় সে কিভাবে আসলো, তার অতীত বর্তমান ভবিষ্যৎ কি ছিল সেই বিষয়ে আমরা একটু জানবো। সবাই আমাদের পাশে থাকবেন। আমরা সাইদ ভাইকে চলে যাচ্ছি সাইদ ভাইয়ের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। সাইদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ। সাইদ ভাই আপনার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের বলবেন? অতীতে বলতে আমার এই প্রতিষ্ঠানের জন্ম 2017 সালে। আচ্ছা। তিল তিল করে আমি এই প্রতিষ্ঠান আজকে প্রায় 250 লোক কর্মসংস্থানের মধ্যে আছে। ইনশাআল্লাহ ভালো আছি। আপনার বর্তমানে আপনি এখন কি পর্যায়ে আছেন? আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি এবং আমার নিজস্ব একটা পোর্টাল আছে এবং আমি দেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় আছি। আচ্ছা। আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা কি? ভবিষ্যতে আমাদের একটা ফোরাম আছে, জাতীয় সাংবাদিক ফোরাম। এটা আমাদের বিশেষ কিছু সাংবাদিক নিয়ে, সম্মানী ব্যক্তিদের নিয়ে আমার এই ফোরাম গঠিত। আমরা এই ফোরামের মাধ্যমে সাংবাদিক নির্যাতিত এবং সাংবাদিকের সুখ দুঃখ এবং সাংবাদিকের যাতে কোনো সমস্যা না তার পাশে দাঁড়ানোর জন্য আমরা এই সাংগঠনিক পরিচালনা করতেছি এবং এই সংগঠনে যারা আছে এবং নবীন যারা আসবে তাদেরকে নিয়ে আমরা দলবদ্ধ হয়ে জনগণের সেবা করতে চাই। আচ্ছা, আমি দেখতে পারতেছি আপনার এখানে একটু এক্সকিউজ মি, আপনাদের এই দেখেন ওনার অফিসে অনেকগুলো সার্টিফিকেট আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে সরকার থেকে নেওয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সার্টিফিকেট। তো আপনি কোন কোন সংস্থার সার্টিফিকেট নিয়েছেন আমাদের একটু কষ্ট করে বলবেন কি সাইদ ভাই? আমি জয়েন্ট স্টক থেকে নিয়েছি এবং ভ্যাট ট্যাক্স, তারপরে হলো টিন ট্যাক্স প্রদান, আর হলো কলকারখানা এবং প্রক্রিয়াধীন আছে ব্যবসার লাইসেন্স সম্পর্কে। আচ্ছা, এখান থেকে আপনি জনগণকে কি কি সুবিধা দিয়ে থাকেন? এই জায়গায় গরিব লোকের কর্মসংস্থান দেই এবং যারা ৫-৫০-৫০ এই ধরনের বয়স্ক যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা প্রদান করি নিরাপত্তার কাজে এবং এর থেকে বিভিন্ন কর্মসংস্থান। আচ্ছা, তো আপনার সার্ভিস লাইফ কতদিন ধরে চলতেছে এটা? 2017 সালে আমার এই প্রতিষ্ঠানের জন্ম, আজকে 2025 সাল, প্রায় 5-7 বছর। আচ্ছা, এই সংস্থানের মূল হোতা কয়জন, মানে আপনারা ম্যানেজমেন্ট কয়জন করেন? ম্যানেজমেন্টে বলতে মূল হলো আমার বাবা হলো পরিচালক আর আমি হলাম ম্যানেজিং ডিরেক্টর এবং আমার অফিস স্টাফ আছে প্রায় 5-7 জন। সব মিলিয়ে আমার যারা নিরাপত্তা কর্মী আছে 250-র মতো, সব মিলিয়ে প্রায় 300। আচ্ছা, এক একজনের বেতন আনুমানিক মাসে কত করে আসে? এই 10-12-13 এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির লোক আছে তো। অনেকে আছে রিসিপশনিস্ট, তাদের 14,000 টাকা হয়। তারা সিকিউরিটি গার্ড, তাদের হলো 10-12 হাজার টাকা হয়, এভাবেই আর কি। আপনি কোন কোন সংস্থানে লোক দিয়ে থাকেন? এটা বিভিন্ন কেপিআই সংস্থা আছে, মার্কেট আছে, মহল্লা আছে। যেমন মার্কেটগুলোর নামগুলো একটু বলেন। মার্কেট হলো আমাদের ভুট্টাগাছিয়া মার্কেটে দেওয়া আছে। তারপরে এদিকে আবার মিতালি মার্কেট সাইনবোর্ড দেওয়া আছে এবং গাজীপুরে আমাদের লোক কিছু কাজ করতেছে এবং বিভিন্ন বাংলাদেশের সর্ববৃহত্তম এসিআই কোম্পানি স্বপ্ন শপে আমার সিকিউরিটি দেওয়া আছে। আচ্ছা, আপনার সামনের যে পথ চলা আগানোর মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্য হলো গরিব লোকের কর্মসংস্থান করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য আমাদের যে কার্যক্রম, আমরা যে মানুষের সেবা দিচ্ছি এবং গরিব লোকের কর্মসংস্থান করতেছি, আশা করি এর মাধ্যমে অনেক গরিব লোকের কর্মসংস্থান হচ্ছে, ফ্যামিলি জীবিকা নির্বাহ হচ্ছে, এই আশা লক্ষ্য, গরিবের পাশে দাঁড়ানো। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাইদ ভাইকে। সাইদ ভাই তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে এই সংস্থান থেকে গরিব দুঃখী আমাদের বর্তমান বাংলাদেশের এখন দারিদ্রিক, তারপর হচ্ছে কর্মসংস্থান, এগুলো খুব সংকট। তো এখন আমরা দেখতে পারলাম যে ওনার মতো একজন ব্যক্তিত্বের লোক যে নাকি রীতিমতো দারিদ্রের লোকগুলোকে কর্মসংস্থান দিচ্ছে, তার পাশাপাশি মানুষকে সেবা দানও করতেছে। উনি এক ভালো একটা সংস্থানের মধ্যে আছে, থেকে মানুষকে সেবা দান করতেছে। আহ, আজকের মতো এখানেই চলে যাচ্ছি। এই যাওয়াই যাওয়া নয়, আবার ফিরে আসবো আপনাদের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন জেজে টিভির পর্দায়। আসসালামু আলাইকুম।